হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচের সময়সূচি। ব্রাজিল পরবর্তী 2 ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। তো এই 2 ম্যাচের হেড টু হেড রেকর্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব এবং এই ম্যাচ আপনারা কিভাবে লাইভ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন সেটিও ভিডিওতে আমরা বলে দিব এবং পরিসংখ্যানের দিক থেকে কোন টিম সব থেকে বেশি এগিয়েও সেটিও আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। তো ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তো ভিডিওটা আপনারা সবাই ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটা শুরু করব তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ফুটবল রিলেটেড যে কোনো তথ্য বা আপডেট সবার আগে জানতে পারবেন। এছাড়াও ফুটবলের যে কোনো খুঁটিনাটি বিষয়, যে কোনো আপডেট সবার আগে জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। 2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল 2টি প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিল এই 2টি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। গত 11 জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বের মেগা ইভেন্ট ফুটবল বিশ্বকাপ, যা শেষ হবে 19 জুলাই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার ভেন্যুতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফিফা ড্র অনুষ্ঠিত হওয়ার পর ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি জানায় মার্চে ব্রাজিল 2টি প্রীতি ম্যাচ খেলবে। এই 2টি ম্যাচ কবে কোথায় অনুষ্ঠিত হবে তা আগে জানা যায়নি। তা আগে জানা না গেলেও এখন আনুষ্ঠানিকভাবে জানা গেছে। এই ম্যাচ 2টি ব্রাজিল তাদের চেনা জার্সি পরবে, অর্থাৎ 2026 বিশ্বকাপের নতুন জার্সি তারা পরে এই ম্যাচ 2টি খেলবে। ফ্রান্সের বিপক্ষে চেনা হলুদ জার্সিতে ব্রাজিল তাদের সেই ম্যাচটি খেলবে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা নীল জার্সিতে তাদের সেই ম্যাচটি খেলবে। 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে এবং তাদের গ্রুপের প্রতিপক্ষ রয়েছে মরক্কো ও হাইতি এবং স্কটল্যান্ড। অন্যদিকে গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের বিপক্ষে যারা খেলবে বা ফ্রান্সের গ্রুপে যারা রয়েছে তারা হলো সেনেগাল, নরওয়ে এবং আন্তর্জাতিক প্লে অফ ম্যাচ খেলা জয়ী দল। এবং গ্রুপ কেতে ক্রোয়েশিয়ার বিপক্ষে রয়েছে ইংল্যান্ড, পানামা এবং ঘানা। ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার শেষ 4 ম্যাচের হেড টু হেড রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ব্রাজিল 3টি ম্যাচে জয়ী হয়েছে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে, অর্থাৎ 2022 সালের যে বিশ্বকাপটি হয়েছে সেই ম্যাচে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া খেলেছে, সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয় এবং ট্রাইব্রেকারে সেই ম্যাচটি ক্রোয়েশিয়া জয়ী হয়। তাই এই ম্যাচটিকে ড্র হিসেবে ধরা হয়েছে। এবং ব্রাজিল ও ফ্রান্সের শেষ 4টি ম্যাচের হেড টু হেড রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখা যায় ফ্রান্স জিতেছে 2টি ম্যাচে এবং ব্রাজিল জিতেছে 1টি ম্যাচে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। এবং ব্রাজিল এবং ফ্রান্সের সর্বশেষ ম্যাচটিতে 3-1 গোলের ব্যবধানে ব্রাজিল কিন্তু ফ্রান্সকে হারায়। এবার দেখা যাক ব্রাজিল, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার শেষ 5 ম্যাচের রেকর্ড। শেষ 5 ম্যাচে ব্রাজিল 2টি ম্যাচে জয়ী হয়, 2টি ম্যাচ পরাজিত হয় ও 1টি ম্যাচ ড্র করে। অন্যদিকে ফ্রান্স তাদের শেষ 5টি ম্যাচে 4টি জয় ও 1টি ড্র করে এবং অন্যদিকে ক্রোয়েশিয়া তাদের শেষ 5টি ম্যাচে 4টি জয় ও 1টি ম্যাচ ড্র করে। এদিক থেকে বিবেচনা করলে ব্রাজিল থেকে কিন্তু ফ্রান্স এবং ক্রোয়েশিয়া এগিয়ে রয়েছে তাদের বিগত 5টি ম্যাচে। তো চলুন আমরা জেনে নেই এই ম্যাচ 2টি কবে অনুষ্ঠিত হবে। আগামী 27 মার্চ মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 3টায় এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে এপ্রিলের 1 তারিখ। এই ম্যাচটিতে ব্রাজিল ও ক্রোয়েশিয়া মুখোমুখি হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল 6টায়। এই ম্যাচগুলো আপনারা সরাসরি ফেসবুকে লাইভ দেখতে পারবেন। তো সব কিছু বিবেচনায় এই ম্যাচ 2টি হাই ভোল্টেজ হবে এবং ফুটবল প্রেমীদের কাছে এই ম্যাচ 2টি অনেক উপভোগ্য হবে। তো আপনার কি মনে হয় এই ম্যাচ 2টিতে কোন টিম জয়ী হবে এবং কোন টিম কার থেকে বেশি এগিয়ে থাকবে, ম্যাচগুলো কেমন হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ফুটবলের যে কোনো নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।